আমরা সবাই সুখের আশায়, সমৃদ্ধির আশায়, ভালোবাসার আশায় বিশ্বাসী হই। অধিকাংশ সময়ই বিশ্বাস করতে করতে এমন বিশ্বাসী হয়ে যায়, নিজের প্রতি অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা এত বেশি অন্ধ হয়ে যাই যে অন্ধত্বের কারণে নিজের অবস্থান, নিজের যোগ্যতা, নিজের টাকা পয়সা, ধন দৌলত তৈরি করতে একেবারেই ভুলে যাই, অন্ধ হয়ে যায়। তারপর আমরা পরমুখাপেক্ষী হয়ে যাই। আমরা সবসময় মনে করি আকাশ থেকে স্রষ্টা আমাদেরকে সহযোগিতা করবে, আমাদেরকে কোনো রিলিজিয়াস লিডার, আমাদের কোনো সহযাত্রী, বিশ্বাসী বন্ধু বা ভাই বোন আমাদেরকে সব দিয়ে সহযোগিতা করবে। কিন্তু সেই সহযোগিতা আমাদের মন মতো আসে না। তখন আমরা আশাহত হই, কষ্টে থেকে আরো কষ্টে আক্রান্ত হই। আমাদের অবস্থান তখন অবিশ্বাসীদের চেয়েও করুণ হয়ে যায়। আমরা তখন নিজেরা এক ধরনের ভিক্ষুক হয়ে যাই, এক ধরনের দরিদ্রজন হয়ে যায়। সুতরাং আমার কথা হলো যে বিশ্বাসী হন, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন বিশ্বাস করবেন না যাতে আপনার যোগ্যতা, আপনার নিজের পজিশন, নিজের ধন দৌলতের কোনো প্রকার ক্ষতি না হয়। সব কিছুরই একটা বিজনেস প্ল্যানের আওতায় থাকা উচিত। যদি বিজনেস প্ল্যানের আওতায় না থাকে তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন, আপনার পরিবার কষ্ট পাবে, আপনি সামাজিকভাবে নিজের অবস্থান জাহির করতে পারবেন না, সামাজিকভাবে কোনো প্রকার অবদান রাখতে পারবেন না। দিকে দিকে চারদিক থেকে আপনাকে পরাজয় গ্রাস করবে। এই পরাজয় গ্রাসের ফলে দেখবেন আপনি শুধু দুঃখ থেকে দুঃখে আক্রান্ত হচ্ছেন। কারণ বিশ্বাসী হওয়ার মূল উদ্দেশ্য কিন্তু পরামর্শাপেক্ষী হওয়া না, অন্যের কাছ থেকে সহযোগিতা, অন্যের কাছ থেকে সাহায্য কামনা করা না, অন্যকে সহযোগিতা করা, অন্যেরকে ভালোবাসা, অন্যের জীবনকে সুখী সুন্দর করা। কিন্তু আপনি যদি নিজের জীবনকে সুখী সুন্দর না করতে পারেন তাহলে কিভাবে অন্যের জীবন সুখী সুন্দর করতে পারবেন? সুতরাং আমাদেরকে অবশ্যই অন্ধবিশ্বাস, অন্ধত্ব, আবেগের ঊর্ধ্বে রেখে ধর্ম, দর্শন, যে কোনো প্রকার জ্ঞান বিজ্ঞান বা যে কোনো জিনিসে আমাদের চর্চা করতে হবে। নতুবা আমাদের জীবনে সুখের বদলে দুঃখ গ্রাস করবে। আমরা যে উদ্দেশ্যে ধর্ম বিশ্বাসী হই, যে উদ্দেশ্যে মতবাদ অনুসরণ করি, যে উদ্দেশ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা করি, সেটা যদি আমাদের সফল না হয় তাহলে আমরা শুধুমাত্র হতাশ থেকে হতাশায় হব। সবার জীবন আরো বেশি সচেতন, আরো বেশি হতাশা মুক্ত হোক, সবার জীবন আরো সুখী সুন্দর হোক, সেই কামনায় রইল।